সালান্দর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদেরকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জানো ইংরেজি শিক্ষক লক্ষ্মীনারায়ণ সেনগুপ্ত। ইতিপূর্বে আমরা কিছু মডেল নিয়ে আলোচনা করেছি। আজকে একটি নতুন মডেল নিয়ে আলোচনা করব। মডেলটি হলো ইউনিট 3 লেসন 1 লাঞ্ছন সম্পর্কে একটা গল্প ছিল, সেই গল্প থেকে নেওয়া হয়েছে। প্রথমে আমরা একটু গল্পটা পড়ে নিই, একটু জেনে নিই অর্থগুলো। I caught sight of her at the play. তার সঙ্গে আমার দেখা হয়েছিল নাটকেই। And in answer to her beckoning, I went to her during the interval and sat beside her. তা সেই মহিলা বা সে আমাকে ইশারায় ডাকছিল। তার কারণে যখন আমাদের বিরতি হলো, হাফ টাইম হলো, তখন আমি তার পাশে গিয়ে বসলাম। It was long since I had seen last her. অনেক বছর হয়ে গেছে তাকে আমি শেষবারের মতো দেখেছিলাম। And if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. এবং কেউ যদি তাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে না দিত, তার নাম না বলতো, তাহলে আমি তাকে চিনতেই পারতাম না। ওয়েল, ভালো কথা। She addressed me brightly. সে আমাকে খুব সুন্দর করে সম্বোধন করল। ওয়েল, ভালো কথা। ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। বহু বছর আগে আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। হাউ টাইম ডাজ ফ্লাই। সময় কত দ্রুত চলে যায়। আই ওয়াজ লিভিং ইন প্যারিস। আমি প্যারিসে বাস করতাম। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। I had a tiny apartment in the Latin Quarter. Latin Quarter নামে একটা জায়গা আছে, যেখানে আমরা খুব ছোট্ট একটা ঘর ছিল, বাসা না, একটা ঘর ছিল, যেখানে আমি থাকতাম। ওভারলুকিং এ সিমেট্রি, অর্থাৎ উঁচু জায়গা থেকে যেখানে নিচে একটা গোরস্থান ছিল সেইটা দেখা যেত। And I was earning barely enough money to keep body and soul together. আমার আয়টা কীরকম ছিল? শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকার মতোই, এর বেশি ছিল না। যা আয় করতাম তাতে আমার খাবার দাবার খেতেই শেষ হয়ে যেত। She had read a book of mine. সে আমার একটা বই পড়েছিল। And had written to me about it. এবং আমাকে এই বইটা সম্পর্কে কিছু লিখেছিল। একজন মহিলা, সে যেহেতু একজন মহিলা। I answered thanking her. আমি তাকে ধন্যবাদ দিয়ে উত্তর দিলাম। And presently, সাথে সাথেই I received from her another letter saying that she was passing through Paris. আমি সাথে সাথেই তার কাছ থেকে একটা উত্তর চিঠি পেলাম, যেখানে তিনি লিখেছেন যে খুব তাড়াতাড়ি তিনি প্যারিস শহর ছেড়ে চলে যাচ্ছেন। And would like to have a chat with me. এবং আমার সঙ্গে একটা খোঁজগল্প করার জন্য একটু সময় তিনি চাচ্ছেন, যাতে আমরা একসঙ্গে একটু গল্প সল্প করতে পারি। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু তার সময় ছিল খুব সংক্ষিপ্ত। অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট দ্যাট শি হ্যাড ওয়াজ সো দ্য ফলোয়িং থার্সডে। আর পরবর্তী বৃহস্পতিবারই ছিল তার জন্য সবচেয়ে ভালো দিন, বা তার হাতে একটু অবসর সময়। এর বাইরে তার হাতে আর কোনো সময় ছিল না। শি ওয়াজ স্পেন্ডিং the morning at the Luxembourg and would give her a little luncheon at Foyers. Afterwards, তিনি লুক্সেমবার্গ শহরে আছেন, আর আমি তাকে ফয়ার্স একটা হোটেল, সেই হোটেলে একবেলা খাওয়াবো কিনা এই বিষয়ে তিনি আমার কাছে জানতে চেয়েছেন। ফয়ার্স ইজ এ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রান্স সিনেটর্স ইট। ফয়ার্স হলো সেই দামি হোটেল যেখানে ফ্রান্সের বড় বড় যারা মন্ত্রী, এমপি বা ওই জাতীয় বড় বড় ভিআইপি লোকজন, যাদের প্রচুর টাকা আছে, তারাই সেখানে যায় এবং খায়। And it was so far beyond my means that I had never even thought of going there. আর ওটা এত বেশি ব্যয়বহুল ছিল আর আমার সামর্থ্যের এত বাইরে ছিল যে ওখানে ওই হোটেলে যাওয়ার মতো কল্পনা আমি কখনো করিনি। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু তিনি তোষামত করছেন, আমি ভুলে গেলাম। And it was so, I was flattered and I was too young
টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওমেন। প্রথমত তার তো সময় আমি ভুলে গেলাম, দ্বিতীয়ত আমার বয়স এত কম ছিল যে কোনো মেয়ে মানুষকে না বলা এর চেয়ে লজ্জার কাছে কিছু আছে? আমি না বলতে পারলাম না। I had 80 francs to last me the rest of the month. আমার হাতে কি 80 ফ্রাঙ্ক টাকা ছিল, 80 টাকা ছিল মাসের যে কয়েকদিন আছে সেই কয়েকদিন চলে যাওয়ার মতো। সে কয়েকদিন খরচ করলাম, আর এই টাকা দিয়ে মোটামুটি আমি চলতে পারবো। অ্যান্ড এ মডেস্ট লাঞ্চন শুড নট কস্ট মি দেন 15। আর একটা মোটামুটি যদি খাওয়াইতে যাই তাহলে 15 টাকার বেশি, 15 ফ্রাঙ্কের বেশি খরচ হবে না। অত সমস্যাটা কি? ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 weeks আই কুড ম্যানেজ ওয়েল এনাফ। আর পরবর্তী 2 সপ্তাহ আমি যদি কফি না খাই তাহলে ভালোই চলে যাবে আমার। তবুও ওই মহিলার যে আবদার, এটাকে আমি ফেলতে পারলাম না। I answered thank that I would meet my friend by correspondence. আমি দেখলাম যে হ্যাঁ আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। At Fayette's on Thursday at 12:30। যে Fayette's হোটেলে পরবর্তী বৃহস্পতিবার দুপুর 12:30টার সময়, যখন লাঞ্চের তাদের সময় হয়, বিদেশিদের 12:30 হচ্ছে লাঞ্চের সময়, এই সময়ে আমি তাকে খাওয়ানোর জন্য উত্তর লিখলাম। She was not so young as expected. আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম অল্পবয়স্ক মহিলা সে ছিলই না, তরুণী সে ছিলই না। কি ছিল? আর এক্সপেক্টেড অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দেন অ্যাট্রাকটিভ। তার চেহারা কি ছিল? আকর্ষণের চেয়ে বড় বেশি বিরক্তিকর। আমি ভেবেছিলাম হয়তো অল্পবয়স্ক কোনো মহিলা হবে, দেখলে ভালো লাগবে, ওই জন্যই আরও বেশি আগ্রহী ছিলাম। কিন্তু দেখলাম যে না, তার চেহারা তো অনেক বেশি বিরক্তিকর। She had woman of 40. She was a woman of 40. তার বয়স ছিল 40 বছর। চিন্তা করা যায়, লেখক কখনো কল্পনা করতে পারেনি এত বয়স্ক একজন মহিলা তাকে এভাবে করে তোষামত করবে, তাকে পটায় ফেলবে। She was a woman of 40 in fact আসলে, and she gave me the impression of having more teeth। এবং এমনভাবে মানুষের কথা বলছিল তার জন্য যতগুলো দাঁত থাকা কথা তার চেয়ে অনেক বেশি দাঁত তার মুখে দেখা যাচ্ছে, এরকমই তার মুখ এত বড়। হোয়াইট অ্যান্ড লার্জ অ্যান্ড ইভেন, দাঁতগুলো ছিল সাদা এবং বড়। অ্যান্ড দেন ওয়ার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস। এবং মানুষের যতগুলো দাঁতের দরকার হয় তার চেয়ে অনেক বেশি দাঁত যেন আছে, এগুলো আসলে কোনো প্রয়োজনীয় জিনিস নয়। শি ওয়াজ টকেটিভ, সেই মহিলা ছিল বাচাল। বাট সিন্স she seemed inclined to talk about me, I was prepared to be an attentive listener। আর যেহেতু মহিলা আসছে আমাকে নিয়ে গল্প করবে, আমিও প্রস্তুত হয়ে থাকলাম মনোযোগী শ্রোতার মতো, যে আমাকে নিয়ে সে কত সুন্দর সুন্দর কথা বলে আমি শুনবো, অত শুনতে তো আমার ভালো লাগবে। Imposing, rather character, she was talkative, but since I was started when the bill of fare was brought। মূল্য তালিকায় যখন আমার কাছে নেওয়া হলো কোনটা খাবো সেসব দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম, যাকে আমরা বলি আত্মারাম খাতা ছাড়া। যে মূল্য তালিকা দেখলাম কোন খাবার খাবো, কোনটা কত মূল্য দেখে আমি রীতিমতো ভরকে গেলাম। ফর দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড। কারণ আমি যে অনুমান করেছিলাম তার চেয়ে অনেক বেশি প্রতিটি জিনিসের দাম। বাট শি রিঅ্যাসিওর্ড মি, তিনি আমাকে আবারও নিশ্চিত করলেন কি, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, শি সেড। আমি খুব বেশি কিছু খাই না মধ্যাহ্নভোজে। ওহ ডোন্ট সে দ্যাট। আমিও বলে গেলাম যে না না, ওভাবে বলবেন না, আপনি খেতে আসছেন, আপনি আসছেন কি একবার খাবেন। আই অ্যান্সার্ড জেনারাসলি, আমি অত্যন্ত ভদ্রভাবে গলিত হয়ে বললাম, একজন মহিলা হাজারো বলছে তাকে আমি কীভাবে না বলতে পারি। আই নেভার এট মোর দেন ওয়ান থিং। সেই মহিলা বললেন, আমি একটার বেশি কখনোই কিছু খাই না। আই থিঙ্ক পিপল ইট
ফার টু মাচ নাউএডেজ। বর্তমানে লোকজন অনেক বেশি খাওয়া দাওয়া করে, এটা আমার মনে হয়, মহিলা বললেন। এ লিটল ফিশ, একটা ছোট মাছ। পারহ্যাপস আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যালমন। স্যালমন হচ্ছে সবচেয়ে দামি মাছ, সবচেয়ে দামি মাছ। তারপর আরও অনেক আছে এখানে এই চ্যাপ্টারে বা এই মডেলে, আমাদের এতটুকুই আছে। তো যা হোক, লেখক কীভাবে একজন বয়স্ক মহিলার ফাঁদে পড়েছিলেন, তার দ্বারা কীভাবে তিনি প্রতারিত হয়েছিলেন এবং আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এই গল্পটা তারই একটা সুন্দর প্রমাণ। তাহলে আমরা জেনে নিই প্রথমে যে মাল্টিপল চয়েস যে উত্তরগুলো, তার আগে আমরা একটু দেখি কিছু ওয়ার্ড মিলে। যেমন এখানে আছে সাইট, মানে দর্শনতা দেখা হওয়া। ক্যাচ সাইট অফ হার, মানে তাকে দেখতে পাওয়া। বেকন, একটা শব্দ যার অর্থ দাঁড়াচ্ছে ইশারা করা। ইন্টারভাল, বিরতি, সিনেমায় আমরা যাকে বলি হাফ টাইম। হার্ডলি মানে কদাচিৎ, প্রায় না। রিকগনাইজ মানে চিনতে পারা, স্বীকৃতি দেওয়া। অ্যাড্রেস, সম্বোধন করা। আমরা জানি যে অ্যাড্রেস মানে ঠিকানা, অ্যাড্রেস মানে আবার সম্বোধন করা, কাউকে ডাকা। ব্রাইটলি, আনন্দের সাথে, উচ্ছ্বসিতভাবে। টিনি, খুব ছোট। ওভারলুক, উঁচু স্থান থেকে দেখতে পাওয়া, যেটা লেখক বলেছেন যে তার অ্যাপার্টমেন্ট থেকে, তার সেই ছোট্ট ঘর থেকে একটা সমাধিক্ষেত্র দেখা যেত, যেহেতু সেটা উঁচুতে ছিল, ওটা দেখা যেত। সেমেট্রি মানে সমাধিক্ষেত্র, গোরস্থান। বিয়ারলি মানে নাম মাত্র, স্বল্প। কি বডি অ্যান্ড সোল টুগেদার, নিতান্তই সাদাসিধে জীবনযাপন করা, কোনোরকম জীবনযাপন করা, বেঁচে থাকা। যে আয় হয় তাতে খুব বেশি হলে ওই সাধারণভাবে বেঁচে থাকাই হয়। প্রেজেন্টলি অচিরেই, পরপরই। বিয়ন্ড ওয়ান্স মিনস কারোর সাধ্যের বাইরে। একজনের আয় যদি হয় 500 টাকা, সে কি আর বড় হোটেলে খাওয়ার চিন্তা করতে পারে? তাকে তো মাস চলতে হবে। লেখকের অবস্থা ছিল এরকমই। তারপরেও তার কি দুর্দশা হয়েছিল, এই গল্পের মধ্যে সুন্দরভাবে তিনি সেই জিনিসগুলো উল্লেখ করেছেন। ফ্ল্যাটার, তোষামত করা। মহিলার তোষামত করে লেখকের এমনই মাথা ঘোল করে দিয়েছিলেন যে লেখক না বলতে পারেননি। তারপর লাস্ট মানে টিকে থাকা। মডেস্ট মানে পরিমিত। কাট আউট মানে বাদ দেওয়া, অর্থাৎ কপিকে তিনি বাদ দিয়েছিলেন। করেসপন্ডেন্স, চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, কিন্তু এই মহিলা ছিল অ্যাট্রাকটিভ নয়, রিপালসিভ, বিরক্তিকর চেহারা ছিল তার। 40 বছরের মহিলা, দাঁতগুলো ছিল তার বিরাট বিরাট, এই আর কি। এবার আমরা একের এ নাম্বার প্রশ্নে আসি। চুজ দি কারেক্ট আনসার ফ্রম দি অল্টারনেটিভস। বিকল্প উত্তরগুলো বের করতে বলছে, যে কোনটা সঠিক উত্তর হবে। 4টা বিকল্প দেওয়া আছে, সেখান থেকে উত্তরগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখি। এ প্লে ইজ ড্যাশ, উত্তরগুলো দেওয়া আছে এ গেম, এ পিকচার, এ থিয়েটার পারফরমেন্স, অ্যাক্টিভিটিস অফ চিলড্রেন। প্লে, প্লে হচ্ছে এ থিয়েটার পারফরমেন্স মানে নাটক, মঞ্চে নাটক অভিনয় করে, সেটাকে বলা হয় প্লে। বি, দ্য লাঞ্চন ইজ এ বাই সমারসেট মম ড্যাশ, নোভেল, ফিল্ম, শর্ট স্টোরি, প্রোজ। কোনটা হবে? নোভেল নাকি ফিল্ম মানে সিনেমা, শর্ট স্টোরি ছোট গল্প, প্রোজ মানে হচ্ছে গল্প? তাহলে উত্তরটা হচ্ছে আমাদের শর্ট স্টোরি। সি নাম্বার হচ্ছে ফয়ার্স ইজ অ্যান এক্সপেন্সিভ রেস্টুরেন্ট ইন ড্যাশ। ফার্স্ট হচ্ছে একটা ব্যয়বহুল হোটেল। কোথায়? আমস্টারডাম, লন্ডন, প্যারিস, মোনাকো। ফার্স্ট হচ্ছে প্যারিসের একটা ব্যয়বহুল দামি হোটেল, যেটার নাম মোটামুটি বিশ্বের সব বড় বড় দেশের লোকজনই জানে। হোয়াট ওয়াজ ফয়ার্স? ফয়ার্স কী ছিল? এ ক্লাব, এ মার্কেট, এ থিয়েটার, এ রেস্টুরেন্ট। ফয়ার্স ইজ এ
রেস্টুরেন্ট, ভেরি এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। এটাই হচ্ছে উত্তর। হু ইট অ্যাট ফায়ার্স, কারা ফায়ার্স হোটেলে খায় বা খেতে যেতেন? সিনেটর্স, লেবারার্স, রাইটার্স, কমন পিপল। যে সিনেটররা যাইতো, শ্রমিকরা যাইতো, রাইটার্স লেখকরা, নাকি সাধারণ লোকজন? সাধারণ লোকজন, শ্রমিক, এদের পক্ষে কি যাওয়া সম্ভব? ওই সিনেটার যারা ফ্রান্সের সিনেটার বা মন্ত্রী, এমপি, বড় বড় ভিআইপি লোকজন, তারাই ওখানে খেতে যেত, তাদেরই সামর্থ্য ছিল সেখানে যাবার। এই হলো আমাদের উত্তর। এবার দেখি বি নাম্বারে আমাদের কি কি প্রশ্ন আছে। বি নাম্বার হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য রাইটার ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্য লেডি, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তোমার কি মনে হয় যে লেখক মহিলাকে দেখে রীতিমতো বিরক্তি বোধ করেছিলেন, রীতিমতো তার আশাভঙ্গ হয়ে গিয়েছিল? কেন? তোমার পক্ষে তার উত্তর দাও। উত্তর হচ্ছে, the writer was disappointed because the lady was 40 years old and she was repulsive rather than attractive. She had large, more teeth, and this is the only reason of the mental torture of the writer. Number B, what did the woman want from the writer and why? The lady কি চাইলো, লেখকরা স্ত্রীটি কি চাইলো? The lady wanted a luncheon at Foyot's from the writer, saying that she was passing through Paris on next Thursday. এইভাবে তিনি সেই মহিলা লেখককে প্রতারিত করেছিল যে পরবর্তী বৃহস্পতিবার মহিলা চলে যাচ্ছে এইভাবে। আর লেখক ভেবেছিলেন মহিলা বুঝি কোনো আকর্ষণীয় সুন্দরী অল্পবয়স্ক বা তরুণী হবে, যুবতী হবে। যখন তিনি তাকে দেখলেন তখন হয়ে গেল সম্পূর্ণ উল্টা। হোয়াট ইজ ফয়ার্স? ফয়ার্স কি? ফয়ার্স is an expensive restaurant at France in Paris, where the senators ate, যেখানে ফয়ার্স খুব দামি একটা ব্যয়বহুল একটা হোটেল, যেখানে ফ্রান্স সিনেটররা খেতে যেতেন। তারপরে ডি নাম্বার প্রশ্ন, এখানে কোটেশনের মধ্যে দেওয়া আছে, if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. যদি কেউ তার নাম বলে না দিত, তাকে পরিচয় করে না দিত, আমি সত্যিই তাকে চিনতে পারতাম না। কেন? Why did the writer say so? এই কথা লেখক কেন বলেছেন? এই কথা বলার কারণ হলো, the writer thought that she would have been young, nice and attractive. So, if someone had not mentioned her name, would not have recognized her with the writer could not recognize her because it was far beyond her expectation that the lady would have been a woman of 40 with large more teeth and repulsive appearance. যে বিরক্তিকর চেহারা, বয়স্ক মহিলা, রীতিমতো দৈত্যের মতো দেখতে, এমন একজন মহিলাকে, এমন একজন অতিথিকে কি কেউ আশা করে না। ই নাম্বার প্রশ্ন, হাউ ডিড দ্য রাইটার ক্যালকুলেট on spending his money before meeting her admirer at Foyot's? লেখক ওই মহিলার সঙ্গে ফয়ার্সে দেখা করার আগে কীভাবে তার হিসাবটা করেছিলেন, যে তার কাছে কত আছে, কীভাবে তিনি চলবেন? The writer calculated in this way that she had 80 francs for the rest of the month and a modest luncheon would not cost more than 15 francs. So, if he would have cut coffee for the rest of the month, she could do well or manage well for the next following days. এভাবেই তিনি তার সুন্দরভাবে ক্যালকুলেট করেছিলেন যে একজন মহিলা খেতে চাইছে,
ইয়াং মহিলা, সুন্দর মহিলা, 15-20 টাকা না হয় গেলই, বাকি দিয়ে ধরেন সুন্দরভাবে চলতে পারবো। যদি আমি কফি খাওয়া বাদ দিই, আমরা যেমন সকালে চা খাই, উনি কফি খাওয়া বাদ দিলে সুন্দর চলতে পারবেন। কিন্তু লাস্টে কী হলো, তার কিছুটাই অনেকটাই আমরা বুঝতে পারলাম। এই গেল মোটামুটি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে খেয়াল করতে হবে যে, আমি আবারও বলছি, হয়তো মনে হবে যে বই নাই, ক্লাস হচ্ছে, কি বুঝলাম কি বুঝবো তা না, ক্লাসগুলো ফলো করা দরকার। তোমরা ফলো করো, যে যতটুকু করে ফলো করো তাতে এইটুকুই আমরা বুঝতে পারবো। আস্তে আস্তে শেখা যায়, একবারে শেখা যায় না। পরবর্তীতে যদি ক্লাসে আসার সুযোগ হয়, সামনাসামনি ক্লাস নেওয়ার সুযোগ হয়, তখন আমরা আবারও অনেক কিছু আলোচনা করতে পারবো। তো যাই হোক, আমরা এখন 2 নম্বর প্রশ্নে যাই, যেখানে থাকি যে রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য উইম্যান। যে গল্পটা আবার পড়ো, আর ওই যে মহিলা, তার চেহারার একটা বিবরণ দাও, মহিলাটা কেমন ছিল। The answer is given here. তোমরা জানো তো প্রতিবার আমি যে কথাটা বলি সেটি হচ্ছে ফ্লো চার্টে 1 নম্বর উত্তরটা করে দেওয়া থাকে। মানে করে দেওয়া আসছে কি, দ্য লেডি ওয়াজ ওম্যান অফ 40। ফ্লো চার্টে কখনোই বাক্য লেখা যায় না, শুধু একটা ফ্রেজ লিখতে হয়, মূল কথাটুকু লিখতে হয়। সেটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, পার্টিসিপল হতে পারে, ফ্রেজ হতে পারে। এইভাবে করে আমাদেরকে লিখতে হবে। জাস্ট খেয়াল করো, ওমেন অফ 40, 40 বছরের একজন মহিলা, মায়ের তুল্য। সে কখনো লেখকের আশা পূরণ করতে পারে চেহারা দিয়ে, বা লেখকের মন কি তাতে ভরবে না। হতভম্ব লেখক, আশাভঙ্গ, আশাহত লেখক। নাম্বার 2, লুকিং আনঅ্যাট্রাকটিভ। দেখতে তিনি ছিলেন কুৎসিত। এখানে লুকিং রিভালসিভ দিলেও হবে, নিজের মধ্যে একটা সুন্দর অর্থ হয়, এমন একটা শব্দ দিলেও হয়ে যাবে। তাহলে লুকিং আনঅ্যাট্রাকটিভ, বিশ্রী ছিল দেখতে, আগলি। নাম্বার 3, উত্তর কি হচ্ছে, হ্যাভিং মোর টিথ হোয়াইট অ্যান্ড লার্জ। অনেক বেশি দাঁত ছিল তার, যেগুলো ছিল হোয়াইট এবং লম্বা লম্বা। অত দাঁতের মানুষের কথা প্রয়োজন না, যখন সে কথা বলতে তখন দাঁতগুলো যেন বেরোয় আসতেছে, এক্সট্রাভাবে দেখাচ্ছে, অপ্রয়োজনীয় দাঁত, অতিরিক্ত দাঁত। নাম্বার 4, টকেটিভ। টকেটিভ মানে বাচাল, বেশি কথা যে বলে, অপ্রয়োজনীয় যে কথা বলে, সবসময় কথা বলে, তাকে আমরা বাচাল বলি। মহিলাও ছিল সেরকম বাচাল। এরপর 5 নম্বরে আসি, এক্সপার্ট ইন প্রেজিং। এই প্রেজিং মানে প্রশংসা করা নয়, তোষামত করা। কাউকে তোষামত করে তার কাছ থেকে কিছু খসানো, এটা হলো মহিলার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য ছিল। তাহলে 6 নম্বরে আসি, ফন্ড অফ ইটিং। খেতে ভালোবাসে। গল্পে বলা আছে, ফয়েটসে খেতে খেতে লেখকের এমন অবস্থা হয়েছিল, শেষ পর্যন্ত লেখক ভাবতে পারিনি যে আমি বিল দিতে পারবো কি পারবো না। শেষ পর্যন্ত আমি কি এদের কাছে, এই হোটেলের মালিকের কাছে বা ম্যানেজারের কাছে কি আমি একজন চিটার বলে বা চিট বলে পরিচিত হব। এভাবে করে মহিলা খেতে খেতে বারবার বলছে, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং। বারবার বলছে আমি একটা বেশি কিছু খাই না, কিন্তু এত বেশি খাইছে যে লেখক কখনো কল্পনা করেনি এই মহিলা এত খেতে পারে। যা হোক, এভাবে করে আমাদেরকে শিখতে হবে। এটাই ফ্লো চার্ট। গল্পটা পড়ে নিয়ে প্রথম উত্তরটা দেখে দেখে বাকি 5টা উত্তর লিখতে হয়। এভাবে করেই আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে, আগাইতে হবে। আর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আরেকটা কথা আমার বলে আমি এর আগেও বলেছি, এই যে আমাদের একটা সংকটময় সময় যাচ্ছে, এর মধ্যে তোমরা অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবে, মাস্ক পরিধান করবে, এবং খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যাবে না, ভিড়ের মধ্যে যাবে না। নিজের প্রয়োজনটা যতটা, যেখানে হালকা পরিবেশে ভিড় কম সেখানে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।